নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে। এবার আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরে বসিয়ে বকখালি ভ্রমণ করাবো। চলুন তাহলে সবাই মিলে আনন্দ করতে করতে আমাদের খুব কাছের সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক। আপনারা খুবই কম খরচে এই ভ্রমণটি সেরে ফেলতে পারবেন। চাইলেই একদিনে বকখালি গিয়ে আবার ফিরে আসতে পারবেন। এই ভিডিওর মধ্যে তার সমস্ত ডিটেলস রইল আপনাদের জন্য। বকখালি যেতে গেলে আপনারা প্রথমে শিয়ালদাহ থেকে ট্রেনে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে পৌঁছে যাবেন। তারপর ওখান থেকে অটো, ম্যাজিক বা টোটোয় করে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই পৌঁছে যান আমার আপনার সবার প্রিয় সমুদ্র সৈকত বকখালি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বকখালিতে। চলুন তাহলে বকখালি সমুদ্র সৈকত আর তার সাথে উত্তাল সমুদ্রের অপরূপ দৃশ্য আপনাদেরকে একটু উপভোগ করানো যাক। আর একটি কথা, বিচের মধ্যে প্রচুর দোকান আছে। আপনারা চাইলেই সেখান থেকে আপনাদের পছন্দ মতো কেনাকাটা করে নিতে পারবেন। এবার আমরা সমুদ্রের দিকে ছুটে চলেছি। বিচের মধ্যেই নানা রকম ফুড স্টল আছে। সেখান থেকে আপনারা চাইলেই আপনাদের পছন্দের খাবারগুলো ট্রাই করতে পারবেন। কেমন লাগছে বলো, ফুচকা খেয়ে তোমার কেমন লাগছে? ঠিক আছে। এবার আমরা নেমে পড়েছি সমুদ্রে। দিগন্ত বিস্তৃত জলরাশি, চারিদিকে শুধু জল আর জল। তাহলে চলুন বন্ধুরা, আপনারা শুধু প্রাণ ভরে এই সমুদ্রের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে থাকুন।
এই সমুদ্রের অপরূপে মুগ্ধ হয়ে আমাদের বন্ধু একটু বেশি রোমান্টিক হয়ে উঠেছিল, তাই ওর একটি ছোট্ট ক্লিপ না দিয়ে পারলাম না। আস্তে আস্তে সন্ধে নেমে এলো। ফুড স্টলগুলোর আলোয় বিচটি অপরূপ লাগছিল। সন্ধ্যে সি বিচটি মায়াময় রোমান্টিকতায় ভরপুর, যেন বিচ ছেড়ে আসতেই ইচ্ছা হচ্ছিল না। বন্ধুরা, আপনারা যদি এখানে থাকতে চান তাহলে খুব কম বাজেটে আপনাদের পছন্দ মতো হোটেল পেয়ে যাবেন এবং খাওয়ার জন্য ভালো ভালো রেস্টুরেন্টও পেয়ে যাবেন। এবার আমাদের ফেরার পালা। ফেরার পথে এখানকার জাগ্রত শিবনগর শীতলা মায়ের মন্দিরটি চলুন একটু দর্শন করে নেওয়া যাক। আমার প্রিয় বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন।